বা তার আহাজারিটা হচ্ছে যে দিন শেষ হয়ে যাচ্ছে, তোমরা যদি আমার আইসক্রিম না কিনো, আমার বরফ না কিনো, থেকে যায়, রাত্রিটা মানুষ আর খাবে না। তো দিনের মধ্যে যদি তোমরা না কিনো, শেষ করতে না পারি, তাহলে এটা রাত্রে গলে যাবে, কালকে এটা আর বিক্রি হবে না। ফলে আমার পুঁজিটা শেষ, আমার পুঁজিটাই নষ্ট হয়ে যাবে। আর আমি যদি আজকে পুঁজি না তুলতে পারি, তো আগামীকালকে আমি ব্যবসা করতে পারবো না। আর আগামীকালকে ব্যবসা করতে না পারা মানে আমাকে পথে বসতে হবে পরিবার পরিজন নিয়ে। তো আমার আগামী দিনের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার স্বার্থে, আমার পরিবারকে অর্থনৈতিকভাবে সচ্ছল রাখার স্বার্থে অন্তত তোমরা আমার আইসক্রিমটা কিনো এই সময়ের মধ্যে। তখন উনি বলছেন যে আমি তো আল আসরের ব্যাখ্যাটা পেয়ে গেলাম এখানেই। এটাই তো আল আসর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো এটাই বোঝাতে চেয়েছেন। সময়ের যে মূল্যায়ন, সময়ের যে কদর, সময়ের যে গুরুত্ব, সেটা তো এটাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শুরুতেই বলেছেন যে আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারী, সঠিক আমলকারী, সৎ আমলকারী, বিশুদ্ধ আমলকারী কে। এই পরীক্ষা নেওয়ার জন্যই জীবন মরণের ব্যবধান, মাঝখানের সময়, এগুলো দিয়েছি। তো দেখুন, প্রত্যেকটা মুহূর্তে আপনি আমি কিন্তু মৃত্যুর পথযাত্রী, চূড়ান্ত লক্ষ্য মৃত্যুর দিকে ছুটে চলেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই পৃথিবীতে সময় নির্ধারণ করে রাখেন 60 বছর, তো একটা সেকেন্ড পার হয়ে গেল মানে আপনার একটা সেকেন্ড জীবন থেকে হারিয়ে গেল। একটা মিনিট পার হয়ে গেল, একটা ঘন্টা পার হয়ে গেল, একটা দিন পার হয়ে গেল, একটা মাস পার হয়ে গেল, একটা বছর পার হয়ে গেল, মানে আপনার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল। তো জীবনের সূর্য যখন ডুবে যাবে, জীবনের সূর্য ডুবে গেলে আপনার আর কিছুই করার থাকবে না। জীবনের সূর্য ডুবার আগেই আপনার যে পাথেয় পরকালের পুঁজি দরকার, পরকালের ব্যবসায় যে পুঁজি দরকার, এই পুঁজি আপনাকে সময়ের মধ্যে অবশ্যই আপনাকে আমাকে এই পুঁজি গঠন করতে হবে এই সময়ের মধ্যেই। পরকালের পুঁজি এই সময়ের মধ্যে যে কোনো মূল্যে আপনাকে আমাকে গঠন করতে হবে। এর জন্য যা করা দরকার তাই করতে হবে। যদি পরকালের পুঁজি সময়ের মধ্যে গঠন করতে না পারি, পরকালের পুঁজি পাথেয় যদি সঞ্চয় করতে না পারি, তাহলে পরকালের ব্যবসায় আপনি আমি টিকতে পারবো না, আপনি আমি হেরে যাব, যার চূড়ান্ত ফল অনন্তকাল ভোগ করতে হবে। এই জন্য সময়ের মূল্যায়ন আপনাকে আমাকে করতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচেয়ে ভালো আমল করে, সময়ের মূল্যায়ন করে, সবচেয়ে ভালো আমল করে। কারণ আমলগুলো সময়ের মধ্যে, জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, ফজরের সালাত, টাইম টু টাইম সময় মেনটেন করে আপনাকে আমাকে এই পাথেয় সঞ্চয় করতে হবে। তারপর অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে সময়ের সাথে সম্পৃক্ত, সময় মেনটেন করে আপনাকে আমাকে পাথেয় সঞ্চয় করতে হবে। এই সময়ের গুরুত্ব, সময়ের তাৎপর্য, জীবনে পাথেয় সঞ্চয় করা, এই সার্বিক বিশ্লেষণগুলো করেছেন মুহাদ্দিসগণ। এটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন বা কসম করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। এখানে একটা দিক ফুটে উঠেছে যেটা বিশ্লেষকগণ উল্লেখ করেছেন, যে আমরা বাংলায় তাকিদ সূচক বা আবশ্যিক গুরুত্ব বোঝানোর জন্য কিছু শব্দ ব্যবহার করি। যেমন তুমি কাজটা করবে, আবার তুমির পরে যদি রস্যই লাগিয়ে দেয় যে তুমিই করবে, তাহলে
আমি তাকিদ দিলাম কাজটা, মানে অন্য কেউ না, তুমি কাজটা করবে। হতে পারে যে উনি না করে আরেকজনকে দিয়ে করিয়ে দিয়েছেন, কাজটা হওয়াটাই মৌলিক উদ্দেশ্য, উনি করুক আর অন্য কেউ করুক। কিন্তু যখন আমরা একটা রস্যই লাগিয়ে দিলাম যে তুমিই করবে কাজটা, তখন অন্য কারো আর সুযোগ নেই, তাকেই করতে হবে কাজটা। এটাকে আরবিতে বলে তাকিদ। তো একটা বাক্যের মধ্যে একটা তাকিদ দিলেই কিন্তু যথেষ্ট, গুরুত্ব বোঝানোর জন্য যে কোনো একটা তাকিদ দিলেই যথেষ্ট হয়। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ দিয়েছেন। আরবি টার্ম অনুযায়ী ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইন্না একটা দিয়েছেন, আবার লা আর একটা দিয়েছেন। একটা তাকিদ দিলেই হতো যে নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু নিশ্চয় সকল মানুষ বলার পরে লাফি খুসর, অবশ্যই ক্ষতিগ্রস্ত, মানে আবার একটা তাকিদ দিয়েছেন। মানে বাস্তবিক মানুষ ক্ষতিগ্রস্ত, প্রকৃতপক্ষে মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ মানুষ অপরাধ কর্মে এত বেশি জড়িত, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত। সার্বিক দিক যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বিভিন্ন দিক দিয়ে আমরা দেখতে পাই যে আমরা কোনো না কোনো বিপদের সাথে জড়িত রয়েছে, কোনো না কোনো অন্যায়ের উপরে জড়িত রয়েছে। অনেক অন্যায় থেকে বেঁচে আছে, কিন্তু দেখা যাচ্ছে আর একটা অন্যায় আমি করছি। সব দিক আমার ভালো আছে, আমি গীবত করছি, কার বদনাম করছি। সব দিক ভালো আছে, হয়তো বা আমি গোপনে পাপ করছি, যেটা কেউ জানে না। তো বিভিন্ন দিক, আমার সব দিক ভালো আছে, দেখা যাচ্ছে আমি আমার পরিবারের সাথে দুর্ব্যবহার করছি, স্ত্রীর যে অধিকার মর্যাদা সেটা আমি দিচ্ছি না। সব দিক আমার ভালো আছে, দেখা যাচ্ছে আমার ছেলে মেয়ের যে হক, সে হক থেকে আমি তাদেরকে বঞ্চিত করছি, বা এইভাবে কোনো না কোনো অপরাধে জড়িয়ে যাচ্ছি। তো বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত, এই দিকটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কেউ বড় গুনাহ, কেউ ছোট গুনাহ, বিভিন্ন গুনার সাথে জড়িয়ে যাচ্ছে। তো মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ অপরাধ কর্মে জড়িয়ে যাচ্ছে বা মানুষ অপরাধ করছে, এইটা বোঝানোর জন্য বা এইটা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে মানুষ কেবলমাত্র তার ইবাদত করে জান্নাতে যাবে, এটা খুব কঠিন। আল্লাহর দয়া বা রহমত ছাড়া জান্নাতে যাওয়া মুশকিল। যদি আল্লাহ একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে মানুষের হিসাব শুরু করেন, নেন, দয়া না করেন, তাহলে জান্নাতে যাওয়া মুশকিল আছে। যে পরিমাণ আমরা অপরাধ করি, তাতে চুলচেরা বিশ্লেষণ করে যদি আল্লাহ ধরেন আপনাকে আমাকে রহমতের দৃষ্টিতে না দেখেন, তাহলে জান্নাতে যাওয়া মুশকিল আছে। আল্লাহ বান্দার উপরে রহমত করেন। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি মানুষকে কর্জে হাসানা দিত, ধার দিত, বিনা লাভে, বিনা সুদে কর্জে হাসানা দিত। যখন কর্জে হাসানা তার কাছ থেকে আদায় করত, তখন এহসানের সাথে আদায় করত, চাপ সৃষ্টি করে নয়, তাকে বুঝিয়ে তার কাছ থেকে নিত। অথচ তিনি পাওনাদার, সরাসরি তার কাছে পান, চাপ সৃষ্টি করে তিনি নিতে পারতেন, কিন্তু বুঝিয়ে নিত তার কাছ থেকে। যদি ওই ডেটে, ওই তারিখে দিতে না পারতো, আবার সময় দিত, না পারলে আবার সময় দিত, মানে এহসানের সাথে তার কাছ থেকে আদায় করত। এবং তার যে কর্মচারী ছিল তাদেরকেও বলে রেখেছিল যে জোর জুলুম করে নিবে না, সুযোগ দিবে। এক পর্যায়ে দেখা গেল যে লোকটা আর দিতে পারলো না কর্জে হাসানা, তখন ক্ষমা করে দিল, মাফ করে দিল, আচ্ছা মাফ করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে এই লোকটিকে বলবেন যে এই অপরাধগুলো কি তুমি করেছিলে? ও দেখে তো বলবে যে হ্যাঁ, আমি তো এই অপরাধগুলো করেছিলাম।
তখন আল্লাহ বলবেন, যাও, তুমি একটা মানুষ হয়ে আর একজন মানুষকে তুমি ক্ষমা করে দিয়েছো, তোমার পাওনা তুমি ক্ষমা করে দিয়েছো, তো আজকে আমি তোমার পাপগুলো লুকিয়ে দিলাম, আমি ঢেকে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম আমিও, যাও তুমি জান্নাতে যাও। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। তো এতে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো কর্মে সন্তুষ্ট হলে তার অপরাধ ঢেকে দিবেন, গোপন করে দিবেন। তার অপরাধ আছে, তো এটা মানুষের সামনে প্রকাশ করবেন না, বিচারের মাঠেও না, আল্লাহ ঢেকে দিবেন, তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিবেন। তো বিভিন্ন হাদিসে ইঙ্গিতগুলো পাওয়া যায় যে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া অনেক কঠিন, কারণ নানান ধরনের অপরাধ আপনার আমার হয়ে যায়, সাবধানে থাকার পরেও, চেষ্টা করার পরেও অনেক অপরাধ হয়ে যায়। দিন শেষে হিসাব করলে দেখা যাবে কোনো না কোনো অপরাধ করেছি। তো এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না করেন, রহমতের দৃষ্টিতে না দেখেন, তাহলে আপনার আমার মুক্তি পাওয়া অনেক কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, তবে ক্ষতিগ্রস্ত নয় 4 গুণ বিশিষ্ট ব্যক্তিরা। পরের আয়াতে যেটা উল্লেখ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হক বা সত্যের দিকে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। তো এই 4টা গুণ যার মধ্যে রয়েছে তারাই ক্ষতিগ্রস্ত নয়। প্রথমত ঈমান। তো দেখুন, ঈমান হচ্ছে একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ব্যতীত তার কোনো কিছুই গ্রহণ হবে না। আমরা জানি, অনেক আলোচনায় শুনেছি, যদি কোনো ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, যেটি স্পষ্ট সহিহ বুখারীর হাদিস। তো জান্নাতে ঘর নির্মাণ করবেন যদি একটি মসজিদ কেউ নির্মাণ করে। কিন্তু একজন হিন্দু যদি 10টি মসজিদ নির্মাণ করে, তাহলে জান্নাতে কয়টি ঘর নির্মাণ হবে তার? তো একটা মসজিদ নির্মাণ করলে জান্নাতে একটা ঘর হবে। কিন্তু একজন হিন্দু 10টি মসজিদ নির্মাণ করলে একটা ঘর হবে না। কেন হবে না? কারণ তার ঈমান নেই। মানে তার জন্য প্রথম শর্ত হলো ঈমান আনা। 10টি মসজিদ নির্মাণ করলেও তার একটি নেকিও কিন্তু হবে না। হ্যাঁ, তার কি লাভ হবে? যদি কোনো হিন্দু তার অর্থায়নে 10টি মসজিদ, 10টি মাদ্রাসা বা জনকল্যাণমূলক অনেক কাজ করেছে, তাহলে তার লাভটা কি? তার দুনিয়াবি কিছু লাভ হবে। তার এই ভালো কাজের দরুন আল্লাহ তাকে দুনিয়াতে কিছু দিবেন, কিন্তু তার জন্য পরকালে কিছু থাকবে না, ঈমানের না আনার কারণে। তাহলে একজন মানুষের জন্য ঈমান মৌলিক, তার ঈমানটা প্রথম। অবশ্যই তাকে ঈমান আনতে হবে। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি ইহুদি হোক চাই খ্রিস্টান হোক, ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি এবং নাসারা উভয় নাম উল্লেখ করেই বলেছেন যে সে ইহুদি হোক চাই খ্রিস্টান হোক, যদি আমার উপরে ঈমান না আনে, আমার উপরে ঈমান না আনে, অর্থাৎ শাহাদাত সাক্ষী যদি না দেয়, তাহলে সে যে কাজই করুক না কেন পরকালে তার কোনো ফায়দা পাবে না, পরকালে তার জন্য আর কিছু অবশিষ্ট থাকবে না, তার ইহকালই শেষ। তাহলে প্রথম শর্ত হচ্ছে ঈমান আগে আনতে হবে আপনাকে আমাকে। বিপদ আপদ থেকে বাঁচতে হলে, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে প্রথম যেটি শর্ত সেটি হচ্ছে ঈমান। ঈমান আনলাম যখন, এটাকে আমরা ব্যাপক অর্থে বলতে পারি সহি আকীদা, যেটাকে বলা হচ্ছে আকীদা শুদ্ধ করা। তো যখন আকীদা সহি হলো একজনের, ঈমান সঠিক ঈমান একজন ব্যক্তি আনলো, তখন দ্বিতীয় যেটি দরকার সেটি হচ্ছে আমলটা সহি করা, আমলে সালেহ করা বা আমলটা বিশুদ্ধ করা। শুধু আমল নয়, আমলটা বিশুদ্ধ করতে হবে।
যে হাদিসটি তাবারানি আওসাতের মধ্যে পাওয়া যায় বা আরও একাধিক গ্রন্থ এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের হিসেব আল্লাহ নেবেন সালাতের। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সলুহাত সলুহা লাহু সায়রু আমালি, যদি সালাত ঠিক হয় তাহলে অন্যান্য আমল ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালি, আর সালাত যদি ফাসেদ হয়, ত্রুটিপূর্ণ হয়, তো অন্যান্য আমল ত্রুটিপূর্ণ। তো এইখানে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বলেননি যদি সালাত পড়ে তাহলে অন্যান্য আমল ঠিক, আর সালাত না পড়লে অন্যান্য আমল ভুল, এই কথা কিন্তু বলেননি। ওখানে বলছেন সালাত ঠিক হয়, শুদ্ধ হয়। সালাত না পড়লে অন্যান্য আমল ঠিক নয় এ কথা বলেননি। ওখানে বলেছেন যদি সালাত ফাসেদ হয়, ত্রুটিপূর্ণ হয়, তাহলে অন্যান্য আমল ত্রুটিপূর্ণ। তাতে বোঝা যায় যে সালাত শুধু পড়া না, সালাতটা শুদ্ধ হওয়া জরুরি, সঠিক হওয়া জরুরি। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা ক্ষতিগ্রস্ত নয় তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে দ্বিতীয় বৈশিষ্ট্য বলেছেন ওয়া আমিলুস সালিহা। কেবল আমল করার কথা বলেননি, যে আমল করলে ঈমান আনবে, আমল করবে, এ কথা বলেননি। আমল সঠিক হতে হবে। বহু আমল আছে যে আমলগুলো সঠিক নয়। যেমন উদাহরণত বাংলাদেশের বহু মসজিদে ফজরের সালাত আদায় করে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা হয়। এটা কিন্তু একটা আমল এবং খুব গুরুত্বের সাথে তেলাওয়াত করা হয়, অথচ এই আমল সহি নয়, সঠিক নয়। এরপরে বাংলাদেশের যে হিফজখানাগুলো রয়েছে, যত হিফজখানা রয়েছে অধিকাংশ হিফজখানায় শুক্রবারের দিন সূরা ইয়াসিন পাঠ করানো হয়। শুক্রবারে অধিকাংশ হিফজখানায় ছাত্ররা গুরুত্বের সাথে সূরা ইয়াসিন পাঠ করে শুক্রবারে, অথচ সূরা ইয়াসিনের ফজিলত আলাদাভাবে বর্ণনা করে যতগুলো হাদিস এসেছে একটাও সহিহ নয়। সূরা ইয়াসিনের ফজিলত বর্ণনায় মানে আলাদা ফজিলত, কোরআন মাজিদের প্রত্যেকটা আয়াত অক্ষরের ফজিলত সেটা তো সূরা ইয়াসিনও তার মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু কেবলমাত্র সূরা ইয়াসিনের ফজিলত বর্ণনায় যে হাদিসগুলো এসেছে একটিও সহিহ নয়। কোনোটা জয়ীফ, কোনোটা সরাসরি জাল। অথচ সূরা ইয়াসিনের এই ফজিলত বর্ণনা করতে করতে গিয়ে দেখুন আলাদাভাবে কোনো সূরার জন্য আলাদা ছোট্ট বই আকারে বের হয়নি, কিন্তু সূরা ইয়াসিনের নোটবুক আকারে, পকেট বুক আকারে ছোট ছোট বই বের হয়েছে। স্রেফ ওই জাল হাদিসে এই ফজিলতগুলো মানুষের ফজিলতের আশায় পড়ছে, যেটা আমলে চলে নয়, যেটা সঠিক আমল নয়, মানুষ করছে এটা। তো যে কথা বলছিলাম যে এরকম অনেক মানুষ সালাত পড়ছে যে সালাত আমলে চলে নয়। মাগরিবের সালাতের আদায় করার পরে অনেক মুরব্বীকে দেখা যায় বা যুবক ভাইকে দেখা যায় 2 রাকাত বা 6 রাকাত বা 20 রাকাত পর্যন্ত কেউ বা পড়েন মাগরিবের সুন্নাতের পরে, অথচ যে সালাত সহি নয়, ওই সালাত ত্রুটিপূর্ণ, ওর পিছনে সহি কোনো দলিল নেই, বরং মাগরিবের সুন্নাতের পরে এশা আজান হওয়া পর্যন্ত সালাত পড়তে নিষেধ করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। এই সময়ের মধ্যে সালাত, নফল সালাত আদায় করেছেন, এ ধরনের আলোচনা পাওয়া যায় না হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এর কোনো হাদিস পাওয়া যায় না। অথচ সুন্নাতের পরে 6 রাকাত পড়ছেন, জান্নাতে ঘর নির্মাণ হবে 12 রাকাত পড়লে, বা ইত্যাদি ফজিলতগুলো, যেটা আমলে চলে নয়, অথচ সে সালাত। অনেকেই দাবি করছেন যে সালাত পড়ে মানুষ জাহান্নামে যাবে। ভালো কাজ তো, সালাত তো পড়ছে, খারাপ কিছু করছে না। তো এইটা তো গেল নফল সালাত। ফরজ সালাত পড়েও মানুষ জাহান্নামে যাবে, সেটাও তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা সূরা মাউনের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সকল মুসল্লিরা ধ্বংস, বা যদি ওয়াইল একটা জাহান্নামের নাম ধরা হয় তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, অমনোযোগী, সালাতে গাফিল। মানে যে উদ্দেশ্যে, যে খুশু খুজু বিনয় নম্রতার সাথে সালাত আদায় করা দরকার, সালাতের হক অনুযায়ী সালাত আদায় করে না, তো সালাত আদায় করে মানুষ জাহান্নামে যাবে। এটা তো নফল সালাতের দৃষ্টিভঙ্গি নয়, বরং ফরজ সালাতের দৃষ্টিভঙ্গি। তো ফরজ সালাত তার হক অনুযায়ী না করলে তো মানুষ জাহান্নামে যেতে পারে। বা মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাবিদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াসিরকাস সারায়ের, তোমরা গোপন শিরক থেকে বাঁচো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমা সিরকুস সারায়ের, গোপন শিরক আবার কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকুমুর রাজুল ওয়া ইউসাল্লি, একজন ব্যক্তি দাঁড়াবে এবং সালাত আদায় করবে, জাহাদান, মানে জেহাদ শব্দ এই জায়গায় নিয়ে এসেছেন। জেহাদ মানে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো, দিন কায়েমের জন্য বা ইসলামকে উঁচুতে তুলে ধরার জন্য সর্বাত্মক জীবন বাজি রেখে যে সংগ্রাম, সেটাই হচ্ছে জেহাদ। তো ওই জাহাদান শব্দ নিয়ে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শব্দটা এখানে নিয়ে আসলেন, যে ওই ব্যক্তি জাহাদান সালাত আদায় করছে দাঁড়িয়ে, একদম সর্বাত্মক চেষ্টা বিনিয়োগ করে সালাতটা সুন্দর করার জন্য তার যত চেষ্টা সব কিছু ঢেলে দিয়ে দুইটা সালাত আদায় করছে। কেন? লেমা ইয়ারা মিন নাদারিন নাস, কেননা আশপাশে কিছু মানুষ আছে যারা তাকে দেখছে বা ফলো করছে। তো আশপাশের মানুষগুলো তার দিকে খেয়াল করছে, তার সালাতকে লক্ষ্য করছে, তার সালাতকে দেখছে, এই জন্য একদম সর্বাত্মক চেষ্টা করে খুব সুন্দর করে সালাত আদায় করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযাকা সিরকুস সারায়, এটা তো গোপন শিরক। ও তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এত বিনয় নম্রতার সাথে সালাত আদায় করছে না, বরং মানুষ তাকে ফলো করছে বা তাকে দেখছে, পরে বিশ্লেষণ করবে বা পরে এরা আলোচনা পর্যালোচনা করবে। তো এই আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ যেন ভালো হয় বা ইত্যাদি, তাদের দৃষ্টিভঙ্গি ভালো আসে তার প্রতি, এই জন্য খুব বিনয় নম্রতার সাথে সালাত আদায় করছে, এটা হচ্ছে গোপন শিরক। তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সলিহা, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে তাকে আমলে সলেহ করতে হবে, সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে। শুধু আমল নয়, আমলে সলেহ, বিশুদ্ধ আমল। এরপরে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেবে। নিজে যেমন হকটা মানছে, এখানে আরেকটা দিক সুন্দর ফুটে উঠেছে, যেটা আমরা সূরা সফ এর শুরুতে দেখেছি, যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি নিজে যা করো না অপরকে তা বলো না, নিজে করো না আরেকজনকে বলছো, এমনটা যেন না হয়। তো এই আয়াতের মধ্যে সেটা কিন্তু আগে আমলে সলেহ করতে বলেছেন, নিজে আমলে সলেহ করার পরে এবার মানুষকে হকের দাওয়াত দেবে। মানে নিজে মানবে, পাশাপাশি আরেকজনকে সে দাওয়াত দিবে, নিজে করবে না মানুষকে দাওয়াত দিবে, এইটা নয়। তো নিজে আমলে সলেহ করার পরে এই আমলে সলেহ বা হক এর দাওয়াতটা আরেকজনের নিকট পৌঁছে দিবে। প্রত্যেকটা মুসলিম দাঈ আল্লাহ, যিনি মুসলিম তিনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবেন, যতটুকু জানেন ততটুকু দাওয়াত দিবেন। একজন রিক্সা চালক, তিনি মুসলিম, তিনি তার গ্রাউন্ডে, তিনি তার লেভেলে, তিনি যতটুকু দিন বুঝেন, হকটা বুঝেন, ততটুকু আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। একজন জাজ, তার লেভেলে যতটুকু তিনি জানেন তো আরেকজনের কাছে পৌঁছে দিবেন। আরেকজন জাজের কাছে তো আপনি আমি চাইলেই দাওয়াত দিতে পারবো না, সে সুযোগ আপনার আমার নেই, কিন্তু তার আছে, তাদের কথা হয় একসাথে। বা একজন মন্ত্রী, আপনি চাইলেই আপনি দুটা কথা বলবেন শরীয়তের, এই সুযোগ আপনার নেই। আর একজন মন্ত্রী, তাদের সাথে সখ্যতা রয়েছে, তারা দাওয়াত দিবে। তিনি যদি পরিবেশ করে দেন, তার আকাঙ্ক্ষা তৈরি হয়, তখন আপনাকে ডেকে কিছু কথা বলার সুযোগ দিবে। তার আগে তো আপনি ডাইরেক্ট দিতে পারবেন না। তো এই জন্য একজন মুসলিম তিনি যেই পর্যায়ে রয়েছেন, তিনি তার পর্যায়ে দাওয়াতি কাজ করবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, তিনি হকটা পৌঁছে দিবেন তার কাছে। শেষ কথা বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরে ধৈর্যের নসিহত করবেন।
নিজে ধৈর্য ধরবে, আরেকজনকে ধৈর্যের নসিহত করবেন। হক এর দাওয়াতের পরে ধৈর্যের প্রসঙ্গ চলে এসেছে। মানে যারাই হক কথা বলবেন, হক আমল করবেন, মানুষকে হকের দাওয়াত দিবেন, তার জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ধৈর্য, সবর। তার সফলতার জন্য সবরের চেয়ে, ধৈর্যের চেয়ে বড় কোনো অস্ত্র আর নাই। যারা হক মানবেন এবং মানুষকে হকের দাওয়াত দিবেন, তার জন্য ধৈর্যের চেয়ে বড় কোনো অস্ত্র দুনিয়াতে নাই। ওনার যদি ধৈর্য না থাকে তাহলে উনি টিকে থাকা তার জন্য কঠিন রয়েছে, ধৈর্য না থাকলে। কারণ হকের দাওয়াত দিলে বিপদ আপদ আসবে, এটাই স্বাভাবিক। যখনই হকের দাওয়াত দিবে মানুষকে, যখনই হক কথা বলবে, তখনই নানান ধরনের বাধা তার কাছে আসবে। যে বাধাগুলো আসতে পারে বিভিন্ন আয়াতে, হাদিসে বা মনীষীদের জীবন ইতিহাসে, সাহাবীদের জীবন ইতিহাসে দেখা যায় যে বাধাগুলো একদম শুরুই হবে আপনজনদের নিকট থেকে। আপনজনদের নিকট থেকে পর্যায়ক্রমে বাধা শুরু হবে, যেটা চূড়ান্ত পর্যায়ে, এক পর্যায়ে রাষ্ট্রের পর্যন্ত পৌঁছে যেতে পারে। রাষ্ট্র তার বিপক্ষে অবস্থান নিতে পারে, একজন ব্যক্তির বিপক্ষে। তখনও তাকে ধৈর্য দিয়েই পরিবেশ সামলাতে হবে। ধৈর্য না থাকলে তখন টিকতে পারবে না। বাস্তবে এখনও বহু পরিবারে বহু দিনী ভাই রয়েছেন যাদেরকে পরিবার চাপ দিচ্ছে দিন ধর্ম থেকে, মানে হকটা গ্রহণ করেছেন, হক থেকে পূর্বে যেটা করছেন ওখানে ফিরে যাওয়ার জন্য। তো এই বিষয়গুলো আপনাকে আমাকে প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে ধৈর্যের সাথে আগাতে হবে। অনেক সময় একজন যুবক, একজন তরুণ দাড়ি রেখে দিলে ফ্যামিলি থেকেই মা, সরাসরি মা বলতে পারেন যে তুমি দাড়ি কাটো, নাহলে সমস্যা। বাবা বলতে পারেন, নববধূ স্ত্রী বলতে পারেন দাড়ি কাটো। তখন ধৈর্য যদি তার না থাকে তাহলে টিকতে পারবেন না, হেরে যাবেন। সুন্নাতকে প্রাধান্য দিতে পারবেন না স্ত্রীর উপরে। তো এর জন্য ধৈর্য আবশ্যিক একটা গুণ একজন মুসলিমের, একজন মুমিনের বিজয়ের জন্য। সাহাবীরা ধৈর্য ধরেছেন প্রত্যেকটা ক্ষেত্রে, যার ফলে দিনকে আমরা এভাবে সহজে পেয়েছি। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধৈর্যের কথা নসিহত করতেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, মাতা নাসরুল্লাহ, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, কখন আল্লাহর সাহায্য আসবে? তখনও আল্লাহ বলছেন যে আল্লাহর সাহায্য নিকটে আছে, ধৈর্য ধরতে হবে। আরেকটা দিক হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসবির সবরান জামিলা, ধৈর্য ধরতে হবে, সুন্দর ধৈর্য। মানে ধৈর্যেরও সুন্দর অসুন্দর আছে। মানুষ যে সবর করবে, সবরেরও সুন্দর সবর আর অসুন্দর সবর আছে। তো সুন্দর ধৈর্য ধরতে বলেছেন। আর সবর সদমাতুল উলা হাদিসে যেটা আসছে যে প্রথম ধাক্কায় সবর করাই হলো মানে সুন্দর আর কি। প্রথমেই হ্যাঁ, একটা বিপদে পড়েছি, এখন আমার মনে যা চাই গালি দিয়ে মন উজাড় করে আজে বাজে বকাবকি করে তারপরে বললাম যে ঠিক আছে, কি করব, তকদিরে চলো, হয়ে গেছে, ধৈর্য ধরলাম। এটা সুন্দর নয়। আমি তো আমার মনের ঝাল মিটিয়ে নিয়েছি কথার মাধ্যমে। একজনের সাথে ঝামেলা হলো, 2-4টা থাপ্পড় দিয়ে তারপরে মনে করলাম যে যাক, যা হওয়ার হয়ে গেছে, ধৈর্য ধরলাম। তো এটা তো ধৈর্য সুন্দর নয়, কারণ আমি তো আমার ঝাল মিটিয়ে নিয়েছি। এটা রিক্সা চালক রাব ব্যবহার করলো, 2টা থাপ্পড় তাকে লাগিয়ে দিলাম, দিয়ে বললাম যাক, যা হওয়ার হয়েছে। এটা তো ধৈর্য সুন্দর নয়, কারণ আমি তো আমার যেটা প্রতিশোধ নেওয়া সেটা তো আমি নিয়েছি। প্রথম ধাক্কায় সবুর করা, ধৈর্য ধরা, এটা হচ্ছে সুন্দর ধৈর্য। বিপদ হয়েছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ রহম করুন, নসিবে ছিল, হয়ে গেছে, আল্লাহ তুমি এর চেয়ে ভালো কিছু দাও। তো সর্বত্র সুন্দর ধৈর্য ধরতে হবে। 4টা গুণ যদি আমাদের কারো মাঝে থাকে, অবশ্যই কারো মাঝে থাকে বলতে যে কোনো মূল্যে 4টা গুণ আপনাকে আমাকে অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। যেটাতে ঘাটতি আছে
সে ঘাটতিটা পূরণ করতে হবে, যেটাতে দেখব নিজের বিশ্লেষণে যে না এই জায়গাতে এই 4টা ঈমান, মানে সহি ঈমান, সহি আমল, হকের দাওয়াত এবং ধৈর্য, 4টা গুণের যেটাতে কমতি আছে, ঘাটতি আছে, সেটা ইমপ্রুভ করার জন্য, আর অগ্রগতি করার জন্য আপনাকে আমাকে যা করা দরকার সেটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের মূল্যায়ন, ক্ষতি থেকে বাঁচার পথ এবং যে 4টা গুণ অর্জন করলে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচা যাবে, এই গুণগুলো পুরোপুরি অর্জন করার এবং জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের পথিক হিসাবে সিরাতে মুস্তাকিমের চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথিক হিসাবে কবুল করে নিন। আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে জান্নাতি মেহমানদের তালিকাভুক্ত করে নিন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিক প্রার্থনা জানাই, আল্লাহ আমরা যে সময়টুকু ব্যয় করছি দ্বীনের জন্য, আল্লাহ তুমি এটা কবুল করে নাও। আমরা যে উদ্যোগটা নিয়েছি, যে সময়টুকু ব্যয় করছি দ্বীন শরীয়ত জানা বোঝার জন্য, আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের সময়ে বরকত দান করো এবং আমাদেরকে হকের উপরে চলার তৌফিক দান করো। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি এই পর্বের। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।